السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فيا أيها الإخوان، قال تبارك وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال تعالى: استستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان وإيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সর্বোপরি এই বারাকার মাসে আমাদেরকে বারাকা দিয়ে ঢেকে রেখেছেন, রহমত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সেই মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপরে হাজারো সালাম ও দুরূদ, যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা খুশি হয়ে যাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। وعن خباب بن الأريد رضي الله تعالى عنه قال: شكونا إلى رسول الله صلى الله عليه وسلم ألا تدعو لنا ولا تستنصر لنا يا رسول الله. হযরত খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে তিনি কাবা ঘরের ছায়ায় ফি জিল্লিল কাবা, কাবার ছায়ায় তিনি একটু আরাম ফরমাচ্ছেন। তা আমি গিয়ে বললাম যে আলা তাদউ লানা ওয়ালা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো সাহায্য চাইবেন না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হেলান ছেড়ে দিয়ে বললেন যে খাব্বাব শোনো। খাব্বাব আরো বললেন যে আল্লাহর নবী দেখুন আমাদের উপরে এত নির্যাতন যাচ্ছে, আমাদের খুবাইবকে মারলো, বেলালকে মারলো, সুমাইয়াকে শহীদ করলো, আমাদের হাজারো সাহাবায়ে কেরামদেরকে মাথায় গলায় রশি বেঁধে পাথরের রাস্তার উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? খাব্বাব বলছেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বললেন যে দেখো খাব্বাব, তোমাদের আগে যারাই হকের কথা বলেছিল, যারাই দ্বীনের কথা বলেছিল, যারাই তাওহীদের ঝান্ডা নিয়ে সামনে এগিয়েছিল, তাদেরকে এভাবেই নির্যাতন করা হয়েছে। খাব্বাব বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো খাব্বাব, ওই সমস্ত মানুষদেরকে ধরা হতো যারা তাওহীদের দাওয়াত দিয়েছিল, আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীনের কথা বলেছিল তাদেরকে ধরা হতো, ফায়ুহজারু আলা রাসিহি, তাদের জন্য জমিনে গর্ত করা হতো। এরপরে জীবন্ত মানুষটাকে ওই গর্তের ভিতরে মাজা সমান গেড়ে দেওয়া হতো। এরপরে ফায়ুহজারু আলা রাসিহি, ওই লোকটার মাথার উপর একটা করাত ধরা হতো। খাব্বাব শোনো, খাব্বাব শোনো। এরপরে জীবন্ত মানুষটাকে ওই করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। এরপরে শোনো খাব্বাব, ওই মানুষটা লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, দিন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায়নি। প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমজান মাস, চারদিকে যখন সিয়ামের বাতাস বইছে, বারাকার বাতাস বইছে, এর মাঝেই আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে, ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন যাচ্ছে। গোটা পৃথিবীর মুসলমান যখন রমজানকে বরণ করার জন্য ব্যস্ত, রমজানকে পালন করার জন্য যখন ব্যস্ত, গোটা পৃথিবীর মানুষ মুসলমান যখন ইফতার নিয়ে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে পৃথিবীর জালেম শাসকগণ তাদেরকে ইফতারি থেকে, ইফতারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করছে। যখন ফিলিস্তিনে মা বোন, যখন ফিলিস্তিনের মানুষ যখন ইফতারি নিয়ে ব্যস্ত, তখন তাদের উপরে করা হচ্ছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। যখন আরাকানের মুসলমান যখন সাহারি নিয়ে ব্যস্ত, তখন তাদেরকে সাহারির সামনে রেখেই তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হচ্ছে। প্রিয় ভাইরা, এর মধ্যে চলে আসছে রমজান। যখন মুসলমান ইবাদত করবে, মুসলমানরা যখন মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত গোটা পৃথিবীতে, তখন মসজিদগুলোকে আটকে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে খাব্বাবকে সান্ত্বনা দিয়ে বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগেই যারা দ্বীনের দাওয়াত দিয়েছিল, যারা ইসলামের কথা বলেছিল, তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছিল, তাদেরকে ঘরে থাকতে দেয়নি। আপনারা নাম শুনে থাকবেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে, তাকে জালেম শাসকগণ পিছনে নিয়ে হাত দুটো এমন ভাবে এভাবে করে বেঁধেছিল যে তার এই দুইটা কন্ডা ছেড়ে পিছনে গিয়েছিল। এজন্য হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তারা যখন নামাজ পড়ে, যারা হজ করেছেন দেখবেন হাত এরকম ছেড়ে দেয়। দেখছেন হাজি সাহেবরা? সৌদি আরবে দেখা যায় যারা নামাজ পড়ে হাত এরকম ছেড়ে দেয়। অর্থাৎ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাকি জিন্দেগি তিনি আর হাত এভাবে বাঁধতে পারেননি, কন্ডার থেকে হাত দুটো ছেড়ে ফেলেছিল। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাব্বাবকে সান্ত্বনা দিলেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা দ্বীনের কথা বলেছিল, যারা তাগুতের বিরুদ্ধে কথা বলছিল, যারা তাওহীদের কথা বলেছিল, এক দাঁ ইলাল্লাহর কথা বলেছিল, তাদের উপরে নির্যাতন গিয়েছিল খাব্বাব, কিন্তু তাদেরকে দিন থেকে সরাতে, তাদের উপরে রটনা হয়েছিল, রটানো হয়েছিল, এমন হীন কোনো কথা বলা হয়নি তাদের ব্যাপারে চরিত্র হনন করার জন্য, এমন কোন হীন ব্যবস্থা করা হয়নি, এমন কোন ব্যবস্থা হয়নি, এমন কোন নোংরা কথা নবী রাসূলদেরকে, হকপন্থী লোকদেরকে বলা হয়নি। খাব্বাব শোনো, তাদেরকে বলা হয়েছিল চোর, তাদেরকে বলা হয়েছিল জেনাখোর। ঈসা আলাইহিস সালামকে আজকে থেকে ৪৫০০ বছর আগে তার জাতির লোকেরা বলছিল জেনাখোর। আল্লাহর নবী তাকে বলছিল জেনাখোর। খাব্বাব শোনো, এমন হীন চরিত্র হরণ করার জন্য এমন কোনো কথা নেই যে তারা না বলবে। সুতরাং বিষয়টা আজকে নতুন নয়। আপনি মনে করুন, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবীতে আসেন, যদি আমাদের দেশে আসেন, যারা সাহাবা চত্বরে স্লোগান দিয়েছিল ওলামায়ে কেরামের বিরুদ্ধে, যারা ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে, যারা ওলামায়ে কেরামের চরিত্র হনন করে, আপনি কি মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জমানায় যদি নারায়ণগঞ্জ চাষারা আসতো, তাহলে কি তাকে গালিগালাজ করতো না? ১৫০০ বছর গালিগালাজ করছে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ ২০২১ সালে যদি পৃথিবীতে বাংলাদেশ নামক একটি ভূখণ্ডে আসতো, এখনো তাকে ওই জালেমের গোষ্ঠীটা ১৫০০ বছর আগে যারা গালিগালাজ করছিল, তারাই ঠিক গালিগালাজ করবে। সুতরাং এটা কোনো নতুন বিষয় নয়।
আপনারা সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ, এখানে ব্যাংকার আছেন, এখানে উচ্চ শিক্ষিত মানুষ আছেন, এখানে আপনারা উচ্চ শিক্ষিত জেনারেল মানুষ আছেন, এখানে বিসিএস ক্যাডার আছেন আমার জানা মতে। এখন আপনারা কি করবেন? এখন কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনো আসতো, এখনো তারা গালিগালাজ কারা করতো? ১৫০০ বছর আগে যারা করেছিল আবু জাহেল, উতবা, সাইবার গোষ্ঠীরা, ঠিক তারাই তাকে গালিগালাজ করতো, তারাই তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করতো। প্রিয় ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, খাব্বাব শোনো, খাব্বাব শোনো, তোমাদের আগে যারাই দ্বীনের কথা বলেছিল তাদের ব্যাপারে এই কষ্ট করতে হয়েছে, তারা দ্বীনের ব্যাপারে একচুল পরিমাণ সরে যায়নি। আমরা কি সবাই সিয়াম রেখেছি না রোজা রেখেছি? কারণ সিয়াম যে রাখে সে মিথ্যা বলে না, রোজা যে রাখে সে মিথ্যা বলে। আজকে আমরা শুনবো রমজান কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম নামটা পেয়েছি, কিন্তু রমজান শব্দটা কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সারা পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য এই রমজান মাসে, রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। তোমাদের সামনে যে তোমাদের গাইডলাইন হিসেবে একটি কিতাব অবতীর্ণ করেছি, সেটা আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি, পাঠিয়েছি রমজান মাসে। এখন আসুন, রমজান শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ মনে আছে? বলেন তো কি? সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, সকল প্রকার খাবার, যৌনাচার, মিথ্যা, গীবত, চাকওয়াত, সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকার নাম হচ্ছে রমাদান। শব্দের অর্থ কি? রমাদান শব্দের আসছে রমিদত, রমজ থেকে রমজান শব্দের উৎপত্তি। রমজ কি? রম শব্দের অর্থ হলো উত্তপ্ত আগুন। রম শব্দের অর্থ হলো জ্বালাইয়া দেওয়া, পোড়াইয়া দেওয়া, সবকিছু ভস্ম করে দেওয়া, ছাই করে দেওয়া, এর নাম হচ্ছে রমজান। আবার বুঝুন, বাহিরে গেলে কেউ যদি জিজ্ঞেস করতে পারে যে আজকে খতিব সাহেব কি আলোচনা করছে, একটু শোনান, বলতে পারবেন না? রমজান শব্দের উৎপত্তি হচ্ছে রম থেকে রমজ। রম শব্দের অর্থ উত্তপ্ত আগুন, প্রচন্ড বেগে আগুন জ্বলছে, এর ভিতরে যা দিবেন সব পড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। ইটের বাটার আগুন দেখছেন? কথা বলেন। ইটের বাটায় বড় খেজুর গাছ, পাথর জ্বলছে, খেজুর গাছ দিয়েছে, বট গাছের গোড়া দিয়েছে, গাব গাছের গোড়া দিয়েছে, যা দেয় সবই পুরো ছাই হয়ে যায়। তো রমজান শব্দের অর্থ ছাই করে দেয়া। কি ছাই করবেন? যত তাগুতি শক্তি আছে, একটা বছর যত গুনাহ করেছেন, একটা বছরে যে অন্যায় করেছেন, যত অপরাধ করেছেন, অপরাধ করছি না আমরা? প্রত্যেকই অপরাধী। আমাদের দেশের এমন কোন বড় হুজুর নাই যে অপরাধ করে নাই, প্রত্যেকই অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলছেন, কুল্লুকুম খাত্তা, ও সাহাবীরা তোমরা কিন্তু ভুল করো। তোমরা কি করো? আমরা ভুল করি না? এই কথা বলছেন তাদের সামনে যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহর উপরে রাজি আছি। তাদেরকে বলছেন যে কুল্লুকুম খাত্তা, তোমরা কিন্তু ভুল করো। ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যিনি তাওবা করে, যিনি ফিরে আসে, যিনি গো ব্যাক, যিনি ফিরে আসে, তিনি হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। প্রিয় ভাইরা আমার, রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। যত অন্যায় করেছি, রমজান মাস উত্তপ্ত সওয়াবের মাসে, উত্তপ্ত আগুনের মাসে। কি আগুন? নূরের আগুন, নূর জ্বলছে চারদিকে, এর মধ্যে যে আসবে সেই পাপমুক্ত হয়ে যাবে। রমজান শব্দের অর্থ কি? জ্বালাইয়া দেওয়া, পোড়াইয়া দেওয়া। এখন আল্লাহ তাআলা বলছেন উনজিলা ফীহিল কুরআন, শোনো দুনিয়ার মানুষ, আমি তোমাদের সামনে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে অবতীর্ণ করেছি কোরআন। তো রমজান মাস আসছে কোথায়? কোরআনের মধ্যে। এখন আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে। কোথায় অবতীর্ণ করেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে
যখন তিনি গারে হেরা নামক জাবালে নূর নামক পাহাড়ের মধ্যে যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন, তখন আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বার্তা বাহক হিসেবে তার কাছে 5টি আয়াত নিয়ে গিয়েছিলাম। জিবরাইল গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, পড়ুন, রিড ইউর বুক, আপনি পড়ুন আমার সাথে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অনেক এই কথার মধ্যে অনেক তাত্ত্বিক কথা লুকায়িত আছে। আল্লাহ তাআলা প্রথমে তো নামাজের কথা বলতে পারতেন। আমি কিন্তু জ্ঞানীদের জন্য কথা বলছি, যে বোকা সে শুনে খালি কান্নারে বাহিনীকে যেই সেই। আমি জ্ঞানীদের জন্য কথা বলছি। আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুমন্ত মানুষের সামনে কথা বলতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আল্লাহ তাআলা শুরুতে বলতে পারতেন তোমার জন্য রোজা ফরজ করেছি, করছেন? আল্লাহ তাআলা শুরুতে বলতে পারতেন তোমার জন্য আমি সালাতকে ফরজ করেছি, করছেন? আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। আল্লাহ শুরুতেই বলছেন ইকরা, পড়ো, রিড এন্ড রিড, পড়ো এবং পড়ো। কারণ জ্ঞানের আধার হলো পড়া। কেউ না লেখাপড়া করে জ্ঞানী হয়েছে এরকম কোনো প্রমাণ আছে? লেখাপড়া করতে হলে তাকে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। তাহলে না লেখাপড়া করে মূর্খ পণ্ডিত হওয়া যায়, কিন্তু জ্ঞানী হওয়া যায় না। কোরআন কারীমের মধ্যে আসছে জ্ঞানী শব্দটা আছে, ইলম শব্দটা আছে, ইলম, কিন্তু বুদ্ধিজীবী শব্দটা, কথা বোঝাতে পারছি? আমাদের দেশে যে কথিত বুদ্ধিজীবী আছে এগুলো আসে না কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে আছে পড়ো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি জ্ঞানী হও, তুমি ইলম অর্জন করো। আয়াত নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাকরাউ, কোরআন আমি পড়তে জানি না। কোরআন নাযিল হয়েছে কোন মাসে? সবাই বলুন কোন মাসে? রমজান এত দামি কেন হলো? রমজান কেন চালিয়ে দিবে আমার গুনাহগুলো, কেন ধ্বংস করবে আমার পাপগুলো, কেন ধ্বংস করবে আমার গোটা জিন্দেগির খারাপগুলো? এজন্য করবে যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কেন কোরআন পন্থীদের উপরে এত নির্যাতন প্রভাব যাচ্ছে গোটা পৃথিবীব্যাপী? কারণ সে কোরআনের কথা বলছে, এই জন্যই তার উপরে ধেয়ে আসছে জালেম শাসক, ধেয়ে আসছে বাতিল শক্তি। কারণ এই রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য কোরআন এই রমজান মাস দামি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা তাকরাউ, কোরআন আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন তার বুকের ভিতরে নিয়ে একটি আলিঙ্গন করলেন, চাপ দিলেন, মৃদু চাপ দিলেন, কিংবা যেটাকে আমরা বলি মোনাকা, কোলাকুলি করলেন। আমার কথা বোঝেন কিনা আপনারা? ওই লোকটাকে ঘুমায় নাকি? দুঃখিত, আমি ঘুমন্ত মানুষের সামনে কথা বলতে পারি না, এটা আপনাকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন, আলিঙ্গন করলেন, ছেড়ে দিলেন এবং বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5 আয়াত তাকে দিলেন, অবতীর্ণ করলেন, নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। আয়াত নিয়ে গারে হেরার ভিতরে গভীর রাতে একটি অচিন মানুষ তাকে আলিঙ্গন করেছে, আবার কিছু শিখিয়ে দিয়েছে। আবার এক বিশাল মানুষের মাথা আকাশে, পা জমিনে, এরকম মানুষ আর কখনো দেখেনি। তিনি কাঁপতে 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 ভয়ে আতঙ্কিত হয়ে তিনি চলে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে এই রমজান মাসে। কখন? প্রিয় ভাইরা, রমজান মাসে এসে খাদিজাকে বললেন, ইয়া খাদিজা জামিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমার ভয় করছে। কারণ আমি এমন একটি মানুষের দেখা পেয়েছি গারে হেরায়, যেই মানুষের মাথা আকাশে, পা জমিনে, যাকে দেখে আমি ভয় পেয়েছি, আর এমন কিছু কথা শিখিয়েছে, এই কথা আমি আর কখনো শুনিনি, আমাকে ঢেকে দাও কম্বল দিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুশরিকা ছিলেন। প্রিয় মুসলিয়ানে কেরাম, একজন মুশরিক ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনে বলছেন, ওয়াল্লাহি খাশিতু আলা নাফসি, কখনোই আল্লাহ আপনাকে ক্ষতি করবেন না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আপনাকে ক্ষতি করবেন না। খাশিতু আলা নাফসি, আমি আমার আত্মার উপরে ভয় করছি। খাদিজা বলেন, আল্লাহে, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ ক্ষতি করবেন না।
কেন? আপনি আত্মীয়তার হককে বুঝিয়ে দিয়েছেন, আপনি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন না, আপনি এতিমদের মান লুণ্ঠন করেন না, আপনি হকের উপরে আছেন। আল্লাহর নবীকে 4টা কথা বলে সান্ত্বনা দিলেন খাদিজা, আপনি হকের উপরে আছেন, আপনাকে আল্লাহ তাআলা ক্ষতি, আপনি এতিমের মাল লুণ্ঠন করেন, আপনি বুঝিয়ে দেন, আপনাকে আল্লাহ ক্ষতি করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঢেকে দিলেন, গায়ে জ্বর এসেছে। সকাল হতে না হতেই, আজকে থেকে 1500 বছর আগের কথা আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় ভাইরা। যখন কোরআন অবতীর্ণ হয়েছে তখন পরিবেশটা কেমন ছিল? সকাল হওয়ার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ডেরা ধরে তাকে নিয়ে গেলেন ওরাকা বিন নাওফাল, একজন তাওরাত জাবুলের পণ্ডিত, ধর্মযাজক, খ্রিস্টান, বয়স 80 বছর। এই বৃদ্ধ মানুষের কাছে নিয়ে বললেন, সম্পর্কে ছিল দুঃসম্পর্কের চাচাতো ভাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুঃসম্পর্কের বাড়ির কাছে চাচাতো ভাই থাকে না, চাচাতো ভাই ছিল। তাকে গিয়ে বলল, দেখুন আপনার ভাতিজি জামাই, আমার জামাই, দেখুন কি বলছে, রাত্রে সেই গাড়ে হেরাত থেকে এই ঘটনা ঘটেছে, এই হয়েছে, আপনি একটু দেখুন। কারণ তিনি ছিল তাওরাত জাবুরের পণ্ডিত। ওরাকা বিন নাওফাল দেখে বলছেন, সব কথা আল্লাহ রাসূলের জবান থেকে শুনছেন। ওরাকা বিন নাওফাল শুনে বলছেন যে, ইয়া খাদিজা, খাদিজার দিকে তাক করে মুখ করে বললেন, ইয়া খাদিজা, হে আমার বোন খাদিজা, ইন কানাত হাযিহি ওয়াকিআতাল্লাতী হাদাসাত বাইনা মুহাম্মদ, শোনো খাদিজা, তুমি যে তোমার স্বামীর ব্যাপারে, আমার এই ভাতিজি জামার ব্যাপারে তুমি যে বর্ণনা দিয়েছো, হাদাসাত শব্দের অর্থ কথাবার্তা বলা, যে তুমি যে কথাবার্তা বলছো, আমি যার মুখ থেকে যে তার স্টেটমেন্ট শুনলাম, হাদাসাত বাইনা মুহাম্মদ, কোন সন্দেহ নাই এই লোকটাই হচ্ছে মুহাম্মদ। অবাইনা জিবরাইল, গারে হেরায় যার সাথে দেখা হয়েছে, অবাইনা জিবরাইল ফি গারে হেরা, আর গারে হেরায় যে লম্বা মাথা আকাশে জমিনে পা, যে লোকটার সাথে দেখা হয়েছে খাদিজা, ওই লোকটা হচ্ছে জিবরাইল। একথা বলেই তিনি বললেন, فقال له أراك هذا الناموس، فقال له أراك هذا الناموس। ওরাকা বলতে লাগলো, ওই লোকটা ছিল জিবরাইল। জিবরাইল বলেই তিনি বলতে লাগলেন, আল্লাযী নাযালাল্লাহু মূসা, শোনো খাদিজা, খাদিজা শোনো, ইতিপূর্বে এই লোকটা কিন্তু মুসার কাছে আসছিল। আল্লাহু আকবার। শোনো খাদিজা, তুমি যে লোকটার কথা বর্ণনা দিয়েছো মুহাম্মাদের জবান থেকে, যেই লোকটার কথা শুনেছি, যার সাথে আলিঙ্গন হয়েছে, যাকে কিছু কথা শিখিয়ে দিয়েছিল, কোরআনের কিছু বাণী শিখিয়ে দিয়েছিল, ওই লোকটা আল্লাযী নাযালাল্লাহু মূসা, ওই লোকটা ইতিপূর্বে মুসার কাছে এসেছিল। একথা বলেই তিনি বললেন, ইয়া লাইতানি ফিহা জিদাআন লাইতানি আকুনা আহইয়ান, হায় আফসোস। প্রিয় ভাইরা আমার, 1500 বছর আগে ওরাকা বিন নাওফাল বললেন, ইয়া লাইতানি ফিহা জিদাআন, শোনো খাদিজা, হায় আফসোস, আমার এই ভাতিজি জামাইকে, তোমার এই জামাইকে, মুহাম্মদকে গ্রামের লোক থাকতে দেবে না। গ্রামের লোক তাকে এই মক্কা নগরে থাকতে দেবে না। আপনার মনে করার কোনো কারণ নেই, আজকে ইসলামপন্থীদের উপরে, গোটা পৃথিবীর ওলামায়ে কেরামদের উপরে, মুসলমানদের উপরে যে নির্যাতন যাচ্ছে, 1500 বছর আগে ওরাকা বিন নাওফাল যে হকের বাণী নিয়ে যারা উচ্চারিত হয়েছিল, হককে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাতিল শক্তি আজকে থেকে পৃথিবীর শুরু থেকে এ যাবত আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য বাতিল আছে, হকপন্থীরা কি থাকবে না? হকপন্থীরাও। প্রিয় ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওরাকা বিন নাওফাল একজন ধর্মযাজক, খ্রিস্টান, 80 বছরের বৃদ্ধ মানুষ, ইয়া লাইতানি আকুনা আহইয়ান ইখরিজ, গ্রামের লোক তো তাকে থাকতে দিবে না,
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাৎক্ষণিক আল্লাহর নবী বলে উঠলেন, আও মুখরিজিয়া, আমাকে কি থাকতে দেবে না? এতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই। যখন বলছে তাকে গ্রাম থেকে বের করে দিবে, তাকে আর থাকতে দেবে না। গ্রামের আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্রামের লোক থাকতে দিয়েছিল? আপনারা জানেন না? তার বাড়ি হলো মক্কায়, তার রওজা কোথায়? দূর কত? আপনার বাড়ি তো বিক্রমপুরে, এখানে না বাড়ি করছেন, কিন্তু অনেকের ওসিয়ত আছে যে আমার মরে যাওয়ার পরে কবর কিন্তু আমার বাপ দাদার পাশেই দিও, ঠিক না? এই কথা এই কথাটুকু, কবরটা যে মক্কাতে হবে এই কথা বলার পরিবেশ তখন ছিল না। এই কথা বলার মতো পরিবেশ ছিল না যে কবর দিতে দেবে কিনা আমাকে, নাকি লাশ উঠাইয়া লাশের কবর উপরে পাথর মারবে। আমরা এটাও দেখেছি, মানুষ নামের কিছু পশু মানুষের কবরের উপরে লাথি মারে, শুধু দল করার কারণে, শুধু নোংরা হয়েছে, শুধু দল করার কারণে, শুধু এক গিয়েবে হয়েছে, শুধু ন্যারোমাইন্ড হয়েছে, শুধুমাত্র দল করার কারণে। শুধু দল করার কারণে আলেমদের উপরে নির্যাতন যাচ্ছে, শুধু দল করার কারণে মানুষকে ছোট করে দেখছি। সব দল বাদ দিয়ে একটা দল করেন। দল করা যাবে না? মানে দল করা তো যাবে, একটা দল করেন, যেই দল আল্লাহ এবং আল্লাহ রাসূলের, যেই দলটা হলো কোরআন এবং সহিহ হাদিসের দল, এটাই দল। আর কোনো দল দরকার নেই আপনার, কোনো দল আপনাকে সুপারিশ করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ারাকা বিন নাওফাল বললেন যে তোমাকে গ্রামের লোক থাকতে দিবে না। এই রমজান মাসে এই ঘটনাগুলো ঘটেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও মুখরিজিয়াহুম, আমাকে কি আসলেই থাকতে দিবে না? ওরাকা বললেন যে চাচা, আমাকে কি আসলেই গ্রামের লোক থাকতে দিবে না? ফাকালা নাআম, ওরাকা বললেন জি জি জি, থাকতে দেবে না। কেন দেবে না? ইতিমধ্যে যার কাছে হক এসেছিল, যার কাছে জিবরাইল এসেছিল, যার কাছে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তাকে গ্রামের লোক থাকতে দেয়নি। মুহাম্মদ তোমাকেও থাকতে দিবে না। তোমাকেও দিনের পরিবর্তে তোমাকে রাতে পালিয়ে মক্কা থেকে মদিনা যাওয়া লাগতে পারে। প্রাণপ্রিয় উপস্থিতি, এই মাহে রমজানে এই ঘটনাগুলো ঘটেছিল। এই জন্য রমজান শব্দের অর্থই হলো কি বলেন তো? বসে বসে নখ করে, ভদ্রলোক বসে বসে নখ করে, নখ করেন বসে বসে, কি করেন? কামড়া করেন কি? এদিকে তাকাই থাকেন, কিছু নিতে হলে তাকাই থাকেন। আর যদি মনে করেন না খালি বাক্স আসছি, খালি বাক্স নিয়ে যাবো, তাহলে আপনি বসে থাকতে পারেন। এটা সবার জন্য একই কথা। কিছু নিতে চাই না খালি বাক্স নিয়ে যাইতেছে, কিছু নিতে চাই পরকালীনের জন্য, পরকালের জন্য নিজেকে পাথেয় হিসাবে কিছু নিতে চাই, ব্যাগ ভর্তি করে নিতে চাই ইনশাআল্লাহ। এই রমজান মাস শব্দের অর্থই হচ্ছে অস্ত্র করে দেয়া, জ্বালিয়ে দেয়া। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার পরেই বলছেন, পরের স্টেপেই বলছেন, একই আয়াতের দ্বিতীয় খণ্ডে বলছেন, উনজিলা ফিহিল কোরআন, কোরআন অবতীর্ণ করেছি এই মাসে। যে মাসে কোরআন অবতীর্ণ করেছি এই জন্য যে, পরের স্টেপে আল্লাহ তাআলা বলছেন একই আয়াতের মধ্যে, উনজিলা ফিহিল কোরআন, কোরআন অবতীর্ণ করছি এই জন্য যে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষ পথ খুঁজে পাবে এই জন্য আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এর পরের স্টেপে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, পার্থক্য করে দিবে সৎ, হক এবং বাতিল। কথা বুঝেন কিনা? পার্থক্য করে দিবে সত্য এবং মিথ্যা। কে আছে সত্যের উপরে, কে আছে মিথ্যের উপরে, কে জালিমদের সাথে আঘাত করে, এটা প্রমাণ করে দিবে এই রমজানের এই কোরআন। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সান্ত্বনা দিলেন ওরাকা বিন নাওফাল যে না, তোমাকে থাকতে, বলেন তোমাকে থাকতে না। কারণ কি? এবার আপনারা বলেন কারণ কি? তিনি চেয়েছিল রমজান শব্দের অর্থ জ্বালাইয়ে দেওয়া। আগে কথাটা মাথায় রাখেন, সমাজের ভিতরে চলছে মূর্তি পূজা, সমাজের মধ্যে চলছে ভাস্কর্যের পূজা,
সমাজের মধ্যে চলছে বড় উঁচা কবরের পূজা, সমাজের মধ্যে চলছে মক্কাতে তৎকালীন সমাজে কাবা ঘরের ভিতরে ছিল 360টা মূর্তি, লাত মানাত উজ্জা ইয়াজদাহ এরকম 360টা মূর্তির পূজা ছিল। তিনি চেয়েছিলেন এই সমাজটাকে জ্বালিয়ে নতুন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি যখন ডাক দিয়েছিলেন, ডাক দিতে গিয়ে তিনি ইহরামের কাপড় পরেছেন, দ্যাট মিন্স কাফনের কাপড় পরেছেন। ইহরামের কাপড় তো কাফনের কাপড় নাকি? ইহরাম আসছে হারাম থেকে, অর্থাৎ ওই কাপড়টা পরে হারামের চারদিকে ঘুরি, এই জন্য বলা হয় ইহরাম, কিন্তু মূলত ওটা তো কাপড়ের কাপড়। এই জন্য অনেকে ওসিয়ত করে যান না যে আমার ওইটার পয়সায় মাটি দেবেন, এরকম হয় না? একটা সমাজ পরিবর্তনের জন্য, একটা সমাজ পরিবর্তনের জন্য, একটি মূর্তিহীন ধর্মকে ইসলামকে প্রতিষ্ঠার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমাজের সবাই জানে 360টা খোদা, 360টা মাবুদ, কিন্তু মুহাম্মদ ওই সমাজে বলছেন এক আল্লাহ। সমাজের সংঘর্ষ এখানে, এই জন্যই তাকে গ্রামে থাকতে। কথা বোঝাতে পারছি কিনা? যদি না বোঝাতে পারি আমার এই ভাঙাচোরা জ্ঞান দিয়ে, তাহলে আমার ব্যর্থতা। কারণ অত ইলম কালাম তো আমার নাই যে আপনাদেরকে আমি এত ভালো করে বোঝাতে পারবো। সমাজের লোক জানতো 360টা খোদা মাবুদ, সমাজের লোক পূজা কবরে পড়ে থাকতো, ভাস্কর্যের সামনে মাথা নত করতে থাকতো, মূর্তির সামনে মাথা নত করতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো যোগ্যতম ব্যক্তি পৃথিবীতে নেই। সে বটগাছ হোক আর কাঠ গাছ হোক আর পারগুনি গাছ হোক আর মূর্তি হোক আর ভাস্কর্য হোক, যেই হোক না কেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করতে হবে কার কাছে? এই জাওয়াত যখন এই রমজানকে কেন্দ্র করে যখন দিয়েছিলেন, রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেয়, এই কথাটা মাথায় সেট করেন। অর্থাৎ সমাজের সব উল্টো পাল্টাকে, সমাজের সব বেদাতকে, সমাজের সব কুৎসকে, সমাজের সব অন্ধকারকে জ্বালিয়ে নতুন একটি সমাজ আবির্ভাবের নাম হচ্ছে রমজান। এই জন্যই উনজিলা ফিহিল কোরআন, এই রমজানে অবতীর্ণ করছেন কি দিয়া? কোরআন। এখন এই সমাজ অন্ধকার দূর করতে হলে তো একটা আলো লাগবে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহু আকবার বলেন। ওখানে বসেন। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উপরে একটি নূর অবতীর্ণ করেছি। নূর, ভালো করে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার দূর করতে হলে কি লাগে? আলো লাগে, আলো। আলোর আরবিটা হচ্ছে কি? নূর। যে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তোমার উপরে এই মাহে রমজানে একটি নূর অবতীর্ণ করেছি, যাতে করে এই বর্ষিত সমাজ, অন্ধকার সমাজ দূর করে হকের আলো পৌঁছে দিতে পারো। এই জন্যই তোমার উপরে একটা নূর অবতীর্ণ করেছি। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তোমার উপর একটা নূর অবতীর্ণ করেছি। অন্ধকার দূর করতে হলে আলো দরকার। অন্ধ ব্যক্তির হাতে যেরকম আলো দিলে সমাজ আলোকিত হবে না, সমাজ অন্ধকার, সমাজে আগুন দেবে। অন্ধ ব্যক্তি তো, অন্ধ ব্যক্তির হাতে আলো দিলে, যদি মনে করি যে চেয়ারম্যান বাড়ির গলি থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত সব বাড়িতে আপনি আলো দিয়ে আসবেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বলেন তো আলো দিবে না আগুন জ্বালাইবে? কেন? উইদার ক্যারেক্টার ইন এ লায়ন। একজন বিজ্ঞানী বলছেন, একজন যোগ্যতম ব্যক্তির মাঝে যদি চরিত্র না থাকে, উইদার ক্যারেক্টার ইন লায়ন, সে একটা ভয়ঙ্কর উন্মুক্ত সিংহের মতো। কারণ তার ভিতরে তো চরিত্র নেই। উচ্চ শিক্ষা আছে বটে, কিন্তু শিক্ষা দ্বারা সে দুর্নীতি বন্ধ করতে পারেনি। উচ্চ শিক্ষা আছে বটে, কিন্তু এই শিক্ষা দ্বারা তিনি তার স্রষ্টাকে চিনতে পারেনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, 17টা ভাষার পণ্ডিত, তিনি বলছেন যে শিক্ষা স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেয় না, ওটা শিক্ষা নয়, ওটা হাতে কলমে লেখা, ওটা শিক্ষা হতে পারে না। আজকে বুড়ি শিক্ষিত মানুষ দেখছি, কোন রিকশাওয়ালা দুর্নীতি করে না,
কোন রাস্তার টাকা, কোন কালভারের টাকা, কোন ম্যানহোলের টাকা, কোন ব্রিজের টাকা কোন রিকশাওয়ালা খায় না। কারা খায়? বিসিএস ক্যাডার, উচ্চ শিক্ষিত সচিব, তাদের দ্বারাই তো বড় বড় দুর্নীতি হচ্ছে। তাহলে শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে না। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে, যাদের ভিতরে তাকওয়া আছে। শুধু জ্ঞান থাকলেই হবে না, আবার তাকওয়াও থাকা লাগবে, আল্লাহর ভয়ও থাকা লাগবে। যদি আল্লাহর ভয় না থাকে, যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে দু হাত দিয়ে কামাবে, সে রাত আর দিনকে সমান মনে করবে। কারটা জনগণের টাকা আর কার নিজের টাকা, কোনটা নিজের সম্পদ আর কোনটা রাষ্ট্রীয় সম্পদ, এটা মনে করার চিন্তা সে করবে না। কেন করবে না? তার ভিতরে কোরআনের লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, অর্থাৎ আলোকিত জ্ঞান নেই তার কাছে। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের তিনটা কথার উপরে আজকের আলোচনা শেষ করতে চাই। এক, আল্লাহ তাআলা বলছেন রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তোমাদের সামনে রমজানকে অবতীর্ণ, রমজান তোমাদের সামনে এসেছে তোমাদের গুনাহগুলোকে ভালো করে বলুন জ্বালিয়ে দেওয়ার জন্য। দুই, উনজিলা ফীহিল কোরআন, আর এ মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি যাতে করে তুমি কোরআনের লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, তোমার ভিতরের যে অন্ধকার, ভিতরের যে কালিমা, আপনি মনে করেন করোনা খুব ভয়ানক, এটাকে খুব চার জীবাণু হিসেবে আপনি মনে করছেন, আপনার ভিতরে হাজারো জীবাণু লুকিয়ে আছে, যে জীবাণু আপনাকে জাহান্নামে নেবে। ওই জীবাণু হচ্ছে গুনাহ। জীবাণু কি? গুনাহ নামক জীবাণু আপনি অহরহ করছেন, আর করোনাকে ভয় করার জন্য লাল মাস্ক লাগাই রাখছেন, সাদা মাস্ক লাগাই রাখছেন, আবার অনেকে লাল লাগাই রাখছেন, আবার সভাপতি মানে আমারই ভয়। আমি যে কোন দিকে যাই, কারণ কথা যেই দিকে যায়, একদল মানুষ বলতেছে আমরা মনে হয় সিগারেট খাই, হুজুর মনে হয় আমাগুলি করে। আর একদল মানুষ চায়ের দোকানে পর্দার নিচ দেখলে পা দেখা যায়, পা দেখেন না, বড় বড় পাও দেখা যায়, পর্দাটা নেই খায়। কি ভালো ব্যবস্থা করছে হোটেল কর্তৃপক্ষ, চায়ের দোকান কর্তৃপক্ষ। চা খায়, পান খায়, বিড়ি খায়, ঘি খায়, গু খায়, খাচ্ছে না? খালি পাও দেখা যায়, বড় বড় পা। আচ্ছা, ভালো কথা। যদি আলোচনা ওই দিকে যায়, হুজুরের মনে আমাগুলি ঘুষ। ঘুষের বিরুদ্ধে গেলে আরে হুজুরের মনে আমাগুলি ঘুষ। যার মনে যা লাভ দিয়ে ওঠে। আমি একদিন আপনাকে বলছি, কথা আবারও বলি, আমি কাউকে মেপে কথা বলি না, কারণ কথা আমার হলে আমি মাপতাম। আরে আমার বাড়ি পটুয়াখালী, আমি কেমনে এখানে এত কথা বলি? আরে যেহেতু কথা আমার না, আমি কেবলমাত্র অনুবাদক, এছাড়া আমি আর কিছুই না। আমি শুধুমাত্র ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কেবলমাত্র একজন পাঠকারী, আর কিছুই নয়। এজন্য আমি কাউকে মেপে ওই ঘোষণা করে তেলাতেলি করে কোনো কথা আমি বলতে, তেলের কেজি ১৫০ টাকা মেয়া, আমি ঘরে রান্না করুন আর একজনের তেল দেবো মেয়া, আন্দাজি মেয়া। তেল দেওয়ার কথা দ্বারা সমাজ পরিবর্তন হবে না, ব্যক্তি পরিবর্তন হবে না। বিশ্বাস করুন, ইদা খতমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী খুতবা দিতেন তখন রাত হয়ে যেতেন, অগৈরুল গায়র আসসাদহু, তার চোখগুলো লাল হয়ে যেত, মনে হয় যেন তিনি যুদ্ধের ময়দানে সেনাপতিদেরকে ধমকাচ্ছেন। এমন ভাবে তিনি কথা বলতেন। করে সুর দিয়ে কথা বলে জাতির পরিবর্তন হবে? ইচ্ছা কাহিনী দিয়ে জাতির পরিবর্তন হবে না। লোকজনদেরকে তেল মেরে চাকরি টিকানো যাবে, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং কাউকে মেপে কথা আমি এজন্য বলি না যে কথা আমার নয়, কারো ভালো লাগলে বলতে হবে, না লাগলে বলতে হবে, বলতেই হবে, নাকি? প্রিয় ভাইরা আমার, কোন জায়গায় রাখছিলাম যেন? একজনে বলেন। হ্যাঁ, রমজান জ্বালিয়ে দেওয়ার তিনটা বিষয়। রমজান জ্বালিয়ে দেবে আমার পাপ, কিন্তু রমজান মাসে যে পাপ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা দাখালা রমাদান,
যখন রমজান আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অকুল্লিকাতিল আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শৃঙ্খল করা হয়, শৃঙ্খলবদ্ধ করা হয়, শিকল পরিয়ে দেওয়া হয়। প্রশ্ন আসছে, তাহলে আমি যে রমজান রেখেও গুনাহ করি, আমি যে রমজান পালন করি গুনাহ করি, তাহলে এই যে এটার ব্যাখ্যা হলো এই বিখ্যাত তাফসীর কারকগণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহির ব্যাখ্যাটা এভাবে করেছেন যে যখন গাড়ি চলতে থাকে, ব্রেকের উপরে গাড়ি থামিয়েছেন কিন্তু ব্রেকের উপরে পা রাখেন নাই, পা রাখার আগ পর্যন্ত গাড়ি স্লো পজিশনে চলতে, যখন পা রাখবেন তখনই কেবল গাড়ি থামবে। তো রমজানের ব্যাখ্যাটা এভাবে যে রমজান আসছে, ফেরেশতাদেরকে শয়তানকে বন্দী করলো, জাহান্নামকে আটকে দিল, জান্নাতকে খুলে দিল, কিন্তু পাপ করি কেন? পাপ করি এই জন্য যে 11 মাস করেছি। এখন আমি আমার পাপের লাগাম টেনে ধরি নাই, আমি পাপ নামক জীবনের উপর আমার পা ফেলে ব্রেক চেপে ধরি নাই, না ধরার কারণে 1 মাস চলে যাচ্ছে ওই গাড়ির মতো এমনিতেই পাপ করতে করতেই চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান পেল, অজর ধারায় রহমত বর্ষণ হতে লাগলো, কিন্তু সে রুটি নিতে পারলো না, ধরতে পারলো না, তাহাজ্জুদ করতে পারলো না, কোরআন পড়তে পারলো না, তাসবিহ করতে পারলো না, জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকতে পারলো না, নেশা ছাড়তে পারলো না, তার রমজান তার জন্য রগিমা আনফু, সে রমজান পেয়েই বা কি লাভ, আর না পেয়েই বা কি লাভ। লোহা যখন কি বলে, যে যিনি বানায় তাকে কি বলে, কামার। এই কামার যখন লোহা পিটে, যখন লোহা বলতে থাকে আমি যা তা, আমার এটা দিয়ে তুমি কাঁচি বানাও, দা বানাও, খোলতা বানাও, কুড়াল বানাও, যাই বানাও, আমি কিন্তু লোহাই থাকবো। তা আপনিও কি তাই? You should know, question your nafs, নিজেকে প্রশ্ন করুন, আপনিও কি তাই? যদি তাই না হয়ে থাকে তাহলে রমজানে ওজনে কম দেন কেন? দোকানদার ভাইরা মালে ভেজাল দেন কেন? রমজান মাসে কেন আপনি ঝগড়ায় লিপ্ত হলেন? রমজান মাসে কেন আপনি উদ্ভট আচরণ করলেন? রমজানকে আপনার জীবনে পরিবর্তন করতে যদি না পারেন, এই অজর দ্বারা রহমতের বর্ষণে যদি ডুবাতে নিজেকে না পারি, তাহলে আমার যে হতভাগ্য মানুষ আর পৃথিবীতে হতে পারে না। রমজান যদি আপনার গুনাহই থামাতে না পারে, স্টপ করতে না পারে, ব্রেকের লাগামহীন জীবনকে যদি একটা নিয়ন্ত্রণে না আনতে পারে, শৃঙ্খলবদ্ধ জীবনের মধ্যে যদি আপনাকে আটকাতে না পারে, তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাকে আটকাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, উনসিলা ফিহিল কোরআন, আমি কোরআন অবতীর্ণ করেছি। একটা বছরে কোরআন খুলে দেখার সুযোগ হয় না। হাজারো ব্যস্ত যুবকেরা শোনো, গতকালকে চুল কাটতে ঢুকলাম সেলুনে, 3-4 যুবক মিলে কি যেন একটা খেলা চলতেছে, ক্রিকেট খেলা, IPL। প্লেয়ারের নাম বলে তো নাম দাঁতে উচ্চারণ করা যায় না, এমন প্লেয়ারের নাম বং, স্ট্রং, এরপর আরো যা আছে যখন দাঁত প্লেয়ার উচ্চারণ করতে পারবেন না। প্লেয়ারের নাম দেখলাম প্লেয়ারের সরসর করে বলতে আছে। যুবকেরা শোনো, তোমাকে যদি বলি আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলো, তোমার বাবা মুসলমান, তুমি মুসলমান, তোমার দাদা মুসলমান ছিল, তোমার পরদাদা মুসলমান, তোমার নাক কাটা দাদা মুসলমান, শাক কাটা দাদা মুসলমান, কিন্তু তোমাকে যদি বলি শোনা দিকে বাইরে বলছে গেলে 5 জন আরো মনে করছো যে দুনিয়ার সব জানো, তোমার মতো যুবক কোনো কাজে লাগে না সমাজের। মিথ্যার সাথে তুমি গা ভাসো মানে কেন? তুমি কি তোমার রক্তের ভিতরে কি ওমরের রক্ত নেই? তোমার রক্তের ভিতরে কি বেলালের রক্ত নেই? তুমি তো সেই জাতি যেই জাতিকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আগুনে পড়ে তিনি বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো মানুষকে আগুনকে ভয় করি না। তুমি জিন্সের প্যান্ট পরো, এই পাশা পর্যন্ত সব ছিঁড়া মানে তোমার লজ্জা বিক্রি করে খেয়েছো? তোমার কি লজ্জা সরম মোটেও নেই? আর বাবা হিসেবে যারা আছেন, আপনি কি দেখেন না আপনার ছেলে উলঙ্গ, আপনার মেয়ে উলঙ্গ? আপনি কি দেখেন না? পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, পাগলি রাস্তায় পড়ে আছে, পাগল, আর এক পাগলের সাথে তার সম্পর্ক হয়েছে, কিংবা কিছু দুষ্ট মানুষের চোখ পড়ছে পাগলের উপরে, এরপরে সে বাচ্চা হয়ে গেছে। এরকম ঘটনা দেখেন না?
ওই যে মধ্যে একটা ঘটনা বলছিলাম, তোরা আমার কই নেস, পাগলের দুনিয়া বলা জঙ্গলে নিতে আছে, পরে দেখা যায় পাগলের বাচ্চা হয়ে গেছে। শোনান, পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, পাগলি বলতে পারে না এই নামাজের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, নামাজ পড়তে মসজিদে যা, এটা পাগলি বলতে পারে না, আপনি বলতে পারেন। আপনি যদি পাগল না হয়ে থাকেন, আপনিও কি পাগল? আপনি তো পাগলই মনে হচ্ছে, আর আপনিও নামাজ পড়েন না, সেও নামাজ পড়ে না, তাহলে পাগলের বাকি কোন জায়গায়? কি দেখাতে চাচ্ছেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? যুবক, তুমি কি দেখাতে চাচ্ছ? প্যান্ট একটা পড়ছো সুপারি গাছের মতো, পরে রাস্তায় মোড়ায় মোড়ায় পাশা মোড়াই হাঁটো, দুষ্ট মানুষের সাথে তোমার ওঠা বসা, দুষ্ট মানুষকে তুমি ইন্ধন দিচ্ছ। কেন দিচ্ছ তুমি? তুমি তো যুবক, তোমার গায়ের ভিতরে তো ওমরের রক্ত। ওমর মানে ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে শয়তান যেতে দিকে হাঁটে না। তুমি তোমার ভিতরে আছে বেলালের রক্ত, খাব্বাবের রক্ত, আর তোমার রক্তের ভিতরে ঢুকছে পুত, তোমার রক্তের ভিতরে ঢুকছে হারাম, তোমার রক্তের ভিতরে ঢুকছে নষ্টামি, ভ্রষ্টামি। তুমি পাশা মোড়া মেরে বাহিরে হাঁটো, মনে করছো বড় জ্ঞানী হয়েছে, এই এলাকায় কোনো ভদ্র মানুষ নাই, কোনো সভ্য মানুষ নাই, এদের এই সমাজে কোনো মুরব্বী নাই। তুমি মুরব্বীর সামনে সিগারেট হাতে ঢুকিয়ে খাচ্ছ আর ভদ্রতা দেখাচ্ছ। এই ধরনের নষ্টামি ছাড়ো যুবক। তুমি নষ্টের সাথে কেন মিশলা? তুমি কেন তাকে তুমি এই করতে গেল কেন? তুমি তার সাথে তোমার সম্পর্কটা কেন? তুমি কেন তার এই দুর্নীতি, তুমি তার অন্যায়ের সাথে তুমি কেন জড়ালে? এগুলো বাদ দাও যুবক। তুমি নিজেকে বড় জ্ঞানী মনে করো না, তুমি 2 পৃষ্ঠা লেখাপড়া করোনি, তুমি 3 পৃষ্ঠা লিখতে পারো না, তুমি 3 পৃষ্ঠা পড়তে জানো না, তুমি পাশা মোড়ায় বলে হাঁটো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, এটা তোমার যুবক মানা না যুবক। আমি সব যুবকদেরকে বলছি, যুবক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। শোনো যুবকেরা, শোনো, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিরা ছায়া পাবে। তার মধ্যে 2 নম্বর হচ্ছে তারা, ওই সমস্ত যুবকেরা যারা যৌবনকাল আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আরশে আজিমে তোমার জন্য অপেক্ষা করছেন, জান্নাতকে রেডি করে, আরশে আজিমের ছায়াকে রেডি করে। আর তুমি নষ্ট ভ্রষ্টর সাথে মিশে, কোথায় তোমার চেহারা, কোথায় তোমার প্যান্ট, কোথায় তোমার পাছা, কোথায় তোমার কলিজা, কিছু খুঁজে পাওয়া যায় না। তুমি একজন যুবক মানুষ, শোনায় দিকে এদিকে তাকাও, এদিকে তাকান না, ওদিকে কি? তুমি একজন যুবক মানুষ, তোমার দেখলে পানি খাওয়া লাগে 3 গেলাস দরের ছেলায়। কোথায় তোমার চোখ, কোথায় তোমার নাক, কোথায় তোমার গাল ভাঙ্গা একটার মধ্যে আরেকটা ঢুকে রয়েছে? কি দেখেন না? আমাদের দেশে বিসি কলা বলে, বিসি কলার মশলার মতো তোমার চেহারা হয়েছে। কেন? বিসি কলা চেনেন কিনা? আমাদের দেশে বলে আইড্ডা কলা, আইড্ডা কলা, আইড্ডা কলার মশলার মতো তোমার চেহারা শরীফ। আমি হাসির খোরাক দিচ্ছি না, হাসেন, অসুবিধা নেই। আইড্ডা কলার মশলার মতো তোমার চেহারা শরীফটা হয়েছে। কেন? তোমারে পাওয়া যায় নেশা, তোমারে পাওয়া যায় ইয়াবায়, তোমাকে পাওয়া যায় ফেন্সিডিলে, তোমাকে পাওয়া যায় ইন্ধন দাতা হিসাবে, তোমাকে পাওয়া যায় সব অসত্যের সাথে। ঠিক একজনে বলে ওর সাথে ঠিক না? এই সমাজের একজন যুবক নষ্ট হলে সেটা আমার কষ্ট বেশি, কারণ আমি এই মসজিদের খতিব, আমি 18,000 একটি সেন্টার এসে বলছেন 18-19,000 মানুষের আমি প্রতিনিধি, আর আমার একজন যুবক এই সমাজে নষ্ট হয়ে যাবে, আমি চেয়েছি দেখবার এখানে ইমামতি ঠিক রাখবো। এই চাকরি আমি করি না, এই চাকরি আমার দরকার নেই। আমার সমাজের যুবক নষ্ট হয়ে যাবে, আমার সমাজের মানুষ নেশায় ডুবে যাবে, আর আমি এখানে বসে শুধুমাত্র তেল মারবো, আমার চাকরি হক থাকবে 50 বছর। এই চাকরি আমার দরকার নেই। চাকরির অভাব নেই, অভাব দুনিয়ার রীতি কি শুধু গলা চিপা রাখছেন, আরো কোথাও আছে? তা আপনি ভয় দেখান মানে? হ্যাঁ, আন্দাজি মিয়া। সুতরাং আল্লাহ তাআলা আমাকে বলবেন, কুল্লুকুম রাইন, শুনুন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাকে প্রত্যেককে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে প্রত্যেকটি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাকে বাবাকে জিজ্ঞেস করা হবে তার ঘর সম্পর্কে, তোমার ছেলে যে নষ্ট হয়েছে তুমি কোথায় ছিলা?
তোমার কি ভূমিকা ছিল নষ্ট হওয়ার পেছনে? তুমি কেন তুমি কেন পিটিয়ে তাকে রক্তাক্ত করো নাই? তুমি কেন তাকে পিটাও নাই বলো? বাবাকে জিজ্ঞেস করবেন কে? বাবাকে বলবেন কে? কুল্লুকুম রাইন। ইমামকে জিজ্ঞেস করুন, ইমাম সাহেব দাঁড়াও, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কি খবর, চাকরির পর যে 26 বছর হয়েছে, সমাজে কি হক কথা বলে না? হক কথা বলে তো বাতিলদের সাথে একটা দ্বন্দ্ব হতে আপনার। কিছু মানুষ তো আপনার বিরোধিতা করতো, আপনারা কেউ বিরোধিতা করে না, কারণটা কি? সবে কি আপনি মিডিয়া কথা বলছেন না কিছু গরম কথা বলছেন সমাজ দেশ ইসলামকে পরিবর্তন করার জন্য? কি খবর হুজুর, চাকরি যে 8 বছর চলছে মসজিদে, কেউ যে আপনার বিরুদ্ধে বলে না? আপনি হকের উপরে নাই, আপনি হকের উপরে নাই। একজন দার্শনিক বলছেন তুমি তোমার প্রয়োজনে শত্রু বানিয়ে নাও, যদি শত্রু থাকে তাহলে তুমি অ্যাক্টিভ থাকবা, সচেতন থাকবা। আমার কথা বোঝেন কিনা? হকপন্থীদের শত্রু হচ্ছে বাতিল, মনে থাকবে। আমরা যেহেতু হকের উপরে আছি, এমনিতেই শত্রু তৈরি করতে হবে না। একদল মানুষ, একদল বাতিল শক্তি আমাদেরকে শত্রু মনে করবে যে এরা হলো আমাদের শত্রু। বিশ্বাস করুন, হকপন্থীদেরকে, ইসলামপন্থীদেরকে, নবীওয়ালাদেরকে, নবীপন্থীদেরকে, যারা বাতিলপন্থী, যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাইয়া ভয় করতে চায়, আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমাদেরকে খাবারের ভয় দেখাইয়া লাভ নাই। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল স্ত্রী, সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও তাকে টাচ করি না। কেন করি না? আল্লাহকে ভয় করি। স্ত্রী থেকে দূরে রেখে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ হালাল স্ত্রী থাকার সত্ত্বেও আমরা টাচ করি না, আল্লাহকে ভয় করে। খাবারের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাই না, কেবলমাত্র আল্লাহকে ডরাই, পরিষ্কার ডরাই না, ঠিক কিনা বলে? আমাদেরকে আগুনে ফেলে, আমাদেরকে রিমান্ড দিয়ে, আমাদেরকে নির্যাতন করে, এরকম নির্যাতন নবী রাসূলও সহ্য করেছিলেন। এরকম নির্যাতন তারাও সহ্য করেছিলেন। এই মাহে রমজানে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, ফিডব্যাক আমি মনে করিয়ে দিতে চাচ্ছি, তখন ওরাকবি নবল বলছে তোমাকে কিন্তু গ্রামের লোক থাকতে দেবে না। আল্লাহ রসুলকে বলছেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, তাকে বলছে গ্রামের লোক কিন্তু তোমাকে থাকতে দেবে না। কেন দেবে না? দেবে না এই জন্য যে যার উপরে হক এসেছিল, বাতিল সহ্য করতে পারেনি, তারা তাকে গ্রাম ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, হিজরত করতে হয়েছে, কিন্তু তারপরে বাতিলদের সাথে কোনো আতাত আমাদেরকে আগুনে ফেলে দেওয়ার ভয় দেখে লাভ নেই, কারণ আমরা আগুনে পোড়া বাবার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমাদেরকে নদীতে ফেলে দিয়ে লাভ নেই, কারণ নদীর মাছ পর্যন্ত আল্লাহর হুকুম মানে ইউনূস আলাইহিস সালামকে যখন জালেম শাসক নদীতে ফেলে দিয়েছিল, মাছকে আল্লাহ হুকুম করলেন মাছ তুমি তোমার পেটের মধ্যে নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। এই রমজানকে কেন্দ্র করে সব ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। আমার প্রাণ প্রিয় ভাইরা, যদি রমজান আপনাকে পরিবর্তন করতে না পারে, যদি পরিবর্তন করতে না পারে, যদি সহনশীল করতে না পারে, অন্যায় থেকে যদি ফিরে আসতে না পারি, যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, রমজান 70 বছর আসবে, কিন্তু এই রমজান আপনার জীবনে কোনো কাজে। কোরআন সারা বছর আপনি ব্যস্ত থাকেন ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, রাজনীতি নিয়ে, রমজান মাস একটু অবসরের সময় এই করোনাকালে 2 পৃষ্ঠা কোরআন পড়বেন, সেটা আপনি পারছেন। আপনি কি বলেন আপনি কি হতভাগা নয়? ইফতারির পরে আপনাকে দোকানে বসতে হবে, ইফতারির পরে আপনি টিভির সামনে বসতে হবে, আবার কোন রকম তারাবি পরে লাফ দিয়ে মসজিদ থেকে বের হয়ে আবার আপনাকে বিড়ি সিগারেট খেতে হবে, এরপরে আবার বাড়িতে গিয়ে আপনাকে আবার চা কফি পান করতে হবে, এরপরে আবার 8-10 পদের খাবার খেয়ে এরপরে আপনাকে টান হয়ে শুয়ে পড়তে হবে। আপনি কি মনে করছেন রমজান মাসে কম খান? হ্যাঁ, দুধ দিয়ে কেটা কয়দিন ভাত খাইছেন বলেন তো? এই সারা বছর দুধ কলা দিয়ে রমজান মাসে রেগুলার চলছে না? বাজারে কে বড় কলা খোঁজ করে, বড় কলা দেশে বেটা তেরা, কার বড় নাই, আর বড় নাই বেটা, কলা পাগল করে ফেলাইছে, তরমুজ পাগল করে ফেলাইছে, ঠিক না? আমি জীবন ঘনিষ্ঠ কথা বলি, আমি বানানো কোনো কথা আমি বলি না। খেয়ে টান 8-10 পদের খাবার খেয়ে টান হয়ে রয়েছেন, আবার রাত্রে 3টার সময় স্ত্রীকে আগেই বলে রাখছেন ঠিক আমাকে 15 মিনিট 20 মিনিট আগে রাখতে পারেন, 20 মিনিটে কোনো রকম পোশাকটা সারিয়ে হাত পা কোনো রকম দিয়ে মুখ না দিয়ে খাইতে পারছেন, একটানা খাওয়া চলছে 20 মিনিট।
20 মিনিট না গোটা দুনিয়া খেয়ে বলা যাবে না। 20 মিনিট আপনি কি মনে করেন? খাই রাখছেন তো 20 মিনিট আপনি খায় তো আপনি কি মনে করছেন 20 মিনিটে? 20 মিনিট একজন মানুষ এখান থেকে হাঁটে তাহলে সাইনবোর্ড তোমায় যেতে পারবে নাকি? 20 মিনিট একটানা খাইলেন, একটার পর একটা খাওয়া চলছে, এরপরে পানি, এরপরে কলা, আবার দুধ খাইয়া মোটামুটি কোন রকম ফজরের নামাজ। এক লোক হুজুর রুকু সিজদা আরো তাড়াতাড়ি করা যায় না? কেন? হুজুর যখন রুকুতে যাই মনে হয় খাবার পড়ে যেতে চায়। ফজরের নামাজের কথা মানে খাইছে একবারে কপাল পর্যন্ত, কপাল পর্যন্ত খাইয়া আমার কয় হুজুর রুকুটা একটু তাড়াতাড়ি দিয়ে যাতে খাবার না পড়িয়ে যায়। চলছে কিনা? তাহলে রমজান তো আপনি খাবার হিসেবে রমজানকে ধরলেন মিয়া সাহেব, তাহলে ইবাদত করবেন কখন? আমি একথাই বোঝাতে চাচ্ছি, রমজান হলো ইবাদতের মাস, রমজান হলো জ্বালিয়ে দেওয়ার মাস, রমজান হলো কোরআনের মাস, কিন্তু সব বাদ দিয়ে খাবার নিয়ে ব্যস্ত। আসরের পরে আপনি এই মাস দিয়ে বাজারে যান না, আপনার মনে হবে করোনা করোনা কবে বাইকটি খাই বলেছে হয়েছে। ইফতারের দোকানে যে ভিড়, বড় বড় জিলাপির দোকানে যে ভিড়, কার মাথার উপর দিয়ে কে কিনবে? পরে আমি গেছি জিলাপি কিন্তু কত জিলাপি বেঁধে শেষ নেই। তাহলে আবার একজনে বেঁচে বেড়ায় ই নিয়ে বলছে ডাল চাল নিয়ে বানায় বলতেছে 140 টাকা, 140 এটা কি জন্য বলে? হালিম। হালিম বেচতে আছে, হারুন খাইতে আছে, খা হালিম বেচতে আছে, চলছে খাবার। যাদের চোখ খেয়ে বলে রাক্ষস, যা পাইছে সব খেয়ে বলেছে, খাইয়ে সব মাড়ি মাড়ি করে ফেলাইছে। রমজান মাস খাবার মাস, খাইয়ে টান টান, কোন রকম তারাবি, কোন রকম দোয়া। রুকুতে এসে বলে যদি রুকুটা তাড়াতাড়ি করবেন, পারি না থাকতে, এর নাম রমজান নয়। প্রিয় ভাইরা, আমি হাসির খোরাক দিচ্ছি না, এভাবেই তো আমাদের দৈনন্দিন জীবন চলছে নাকি? সব বাদ দিতে হবে। ইবাদতের জন্য রমজান, কোরআনের জন্য রমজান, হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। এই দ্বন্দ্ব পিছনেও ছিল, এখনো আছে গোটা পৃথিবী মুসলমানদের উপরে, আগামীতেও। কিন্তু বাতিলদের সাথে হকপন্থীরা কখনো আতাত। মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ রাশি মাফ করুন। যারা জুলুমের নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ তাআলা সকলকে আল্লাহর গায়বী মাদদ দ্বারা সহযোগিতা করুন, আমিন। যারা কবরে চলে গেছে আমাদের আপনজন, আল্লাহ সকলকে মাফ করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থিতা দান করুন। আমাদের সমাজে মা বোন নারী পুরুষ যারা আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের বাড়ি ঘর বাল বাচ্চা, আমাদের মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। MTV Info